আসসালামু আলাইকুম। এখন আরেকটা গ্রুপ যারা আমাদের কল পাচ্ছি অথবা যারা আমাদেরকে ইনকোয়ারি দিচ্ছেন, এটা হলো যারা রিসেন্টলি অথবা গত বছর বা কয়েক বছরে আপনি অ্যাসাইলাম গ্রান্টেড, বাট এখনও আপনারা ইনডিফিনিট লিভ টু রিমেইন অথবা এই দেশের পাসপোর্টটা নেন নাই। তো তাদের ক্ষেত্রে কি হবে? কারণ গত কয়েকটা বছরে যাদের পলিটিক্যাল অ্যাসাইলামটা আপনাদের গ্রান্ট হয়েছে, তাদের মেইন বেসিসটাই ছিল কিন্তু বর্তমান সরকারের এগেনস্টে, আপনার নির্যাতন অথবা কেস মামলার এগেনস্টে। এখন কোনো কারণে যদি ধরেন, এখন যে সিচুয়েশন আমরা জানি না কী হবে, বাট ধরেন আমরা যদি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি অথবা জামাতে ইসলাম কোনোভাবে কোয়ালিশন অথবা তারা সরকার গঠনে থাকে অথবা তাদের একটা অংশ থাকে, তখন কি হবে? তখন এইসব ক্ষেত্রে যে হয় দেখেন, প্রতি বছর কিন্তু হোম অফিস একটা নিজেদের কান্ট্রি রিপোর্ট তারা প্রোভাইড করে। ওই কান্ট্রি রিপোর্টও যদি বাংলাদেশ থেকে পলিটিক্যালি সেফ অথবা ন্যাশনালিস্ট পার্টি অথবা জামাতে ইসলাম যদি ফুললি সেফ হিসাবে ঘোষণা করে, তখন কী হবে? তো এইখানে দেখুন আরও কয়েকটা কোয়েশ্চন রেজড হবে। আপনারা যখনই অ্যাসাইলামটা ক্লেম করছেন, তখনই আপনার এগেনস্টে বেশিরভাগ লোকজনই আমরা জানি যারা আপনাদের এগেনস্টে কেস হিসাবে দাবি করছেন, কেস ছিল অথবা অপারেশন। এখন এই কেসগুলোর কী হবে? আপনার দল ক্ষমতা যাওয়ার পরে তারা যদি নিরপেক্ষভাবে কেসগুলোকে ডিল করার জন্য আহ্বান করে, তখন একটা ইস্যু। বাট কেসগুলো কি তারা ক্লোজ করে ফেলে অথবা যদি তারা কনফার্ম করে যত পেন্ডিং বা পলিটিক্যাল কেস ছিল এগুলাকে তারা ক্লোজ করে দিচ্ছে, তাদের কোনো ধরনের কোনো ক্ষতি হবে না, তখন কিন্তু আপনাদেরকে দেশে ফেরত যাওয়ার অথবা সরকার চাইলে আপনাদেরকে একটা পুশ আপ করতে পারে। বাট সরকার ক্ষমতায় যাওয়ার পরে জামাত ইসলাম বলেন অথবা বিএনপি, তারা যদি এই পেন্ডিং কেসগুলোকে নিয়ে ইন্ডিপেন্ডেন্টলি যাচাই বাছাই চেষ্টা করে, তখনও কিন্তু আপনাদের অ্যাসাইলামটা স্টিল আপনারা এনফোর্সিবল অথবা স্টিল ভ্যালিড থাকবে। কারণ যাদের কেস আছে, কেসগুলা আইদার সরাসরি সাহায্যে বলতে পারবে না কোর্ট, যেহেতু কোর্টের বিষয় এগুলা, যে কেসটা পিওরলি পলিটিক্যাল এবং অথবা পিওরলি কারো অগ্রসনের প্রেশারে করা হয়েছে। কারণ কেস মানেই কোর্টের বিষয়, এখানে ডকুমেন্টের বিষয়, যাচাই বাছাইয়ের বিষয়। তো এইসব ক্ষেত্রে আপনাদের ওয়ারি করার অথবা বেশি কারণ নাই, কারণ সামনে কি হবে তখন এটার উপরে ডিপেন্ডস করবে সিচুয়েশনটা। ধন্যবাদ। যারা যে ধরনের সিচুয়েশন চেঞ্জ হয়, লয়ারের সাথে কন্ট্যাক্ট করাটা। হ্যাঁ, আর এইসব সিচুয়েশনে যারা আপনাদের মনে করেন ওয়ারিড, যখন সিচুয়েশন এভরিডে আপডেট হচ্ছে এখন বাংলাদেশে প্রতিদিন, তো এই সিচুয়েশন অনুসারে আপনাদের ইনফরমেশন জানতে হলে অবশ্যই আপনি যে কোনো লয়ার, অবশ্যই সবার লয়ার আছে বা যারা কাজ করছেন আপনার জন্য, তাদের সাথে যোগাযোগ করবেন বা যোগাযোগ রাখবেন। আপনার বিষয়ে কি হবে, এই বিষয়ে আপনি একটা আপডেট পেয়ে যাবেন আপনার, ইনশাল্লাহ। ধন্যবাদ।